নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বিউলির ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি এক বাটি বিউলির ডাল নিয়েছি। আপনারা চাইলে বিউলির ডালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। প্রথমে আমি বিউলির ডাল ভেজে নেব। শুকনো কড়াই আমি ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ডাল ভেজে নিতে হবে। যখন দেখবেন ডাল থেকে সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে, তখন বুঝবেন ডাল ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি সেদ্ধ করে নেব। সেই জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি। বিউলির ডাল প্রেসার কুকারে সেদ্ধ করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার প্রায় 8 থেকে 10টা সিটি আমি দিয়ে দেব। আট 10টা সিটি আমি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার কুকারটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু ডালের জলটা একদম শুকিয়ে গিয়েছিল, সেই জন্য আমি এখানে জল অ্যাড করে দিলাম। এবার ডালটা আমি এখানে সাঁতলে নিচ্ছি। সেই জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে একটা তেজপাতা আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। তারপর 5 ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বের হলেই আমি এখানে সামান্য একটু হিঙের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি হিংটা অপছন্দ হয়ে থাকে তাহলে এটা স্কিপও করে দিতে পারেন। তারপর 2 থেকে 3টা রসুন আমি একটু থেতো করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। রসুনটা যখন ভাজা হয়ে যাবে, এখানে আমি হাফ টেবিল চামচ আদা আর হাফ টেবিল চামচ জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে একটু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সেদ্ধ করে রাখা ডাল অ্যাড করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখুন ডালটা ফুটে উঠেছে। এবার একটু ভালো করে আমি খুন্তিতে করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে তাহলে স্কিপও করে দিতে পারেন। আর একটা ডাল কাটাই করে ডালটাকে আমি একটু ঘেঁটে দিচ্ছি।
এবার এইভাবেই কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি বিউলির ডাল। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে বিউলির ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। বিউলির ডাল এইভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। এটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে বেশ ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।